গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের সকালটা তোমাদের ফুল দিয়েই শুরু করলাম। আজ হচ্ছে শনিবার। শনিবার দিন আমাদের বাড়ির সামনে হাট বসে। তোমাদের তো এর আগেও আমি দেখিয়েছি, শনিবার আর বুধবার করে বাড়ির সামনে হাট বসে। তো হাট আমি তোমাদের আগেও আমার ভিডিওতে দেখিয়েছি। যারা যারা দেখোনি, তবে আমার ভিডিওতে ভিজিট করলেই দেখতে পারবে। তো চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে সকাল সকাল সব মেয়েদের ঠিক একই রকম একই ধরনের কাজ থাকে প্রতিদিন। ঘুম থেকে উঠো, সকালবেলা ঘর ঝাড় দেওয়া। আগের দিন রাত্রেবেলা আমি থালা বাসন মেজে রাখি, যেহেতু সকালবেলা আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তাই আমি রাত্রেবেলার দিকেই থালা বাসন মেজে রান্নাঘর মুছে পরিষ্কার করে রেখে দিই। সকালবেলা উঠে তাহলে একটু কাজটা করতে তাড়াহুড়া লাগে না, আস্তে আস্তেই করা যায়। এইদিকে ঘুম থেকে উঠেই তো দেখলে তোমরা, সকালবেলা আগে ঝাড়ু দেওয়ার কাজটাকে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তারপর থালা বাসনগুলো এক এক করে সব কটা গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপর আমি হালকা একটু জল খেয়ে নিলাম। আর সকালবেলার থেকে প্রচণ্ড রৌদ্র পড়েছে, প্রচণ্ড গরম। তো গরমের মধ্যে জল সব বোতলগুলোতে ভরে 2-3টা ফ্রিজে রেখে দিলাম, আর বাদ বাকি কটা বাইরে রেখে দিলাম। আমার বর আবার ঘুম থেকে উঠেই তার ফ্রিজের জল লাগবে, যেহেতু সারাদিন সকালে যে কটা ভরে রেখে সারাদিন খাওয়া হয়ে যায়, তো একটা বোতল থেকেই যায় ফ্রিজে। তবু আরও 2-3টা বোতল রেখে দিই, যাতে সারাদিন আর না লাগে ভরতে। তারপর আমি ঘরটা মুছে নিলাম। ঘর মোছা তো প্রতিদিনের কাজ, তবু আমি প্রতিদিন মুছি না, সপ্তাহে 2 থেকে 3 দিন ঘরটা মুছে রাখি। বাড়ির সামনে এত পরিমাণের বালি আছে আমাদের, মানে বলার মতো না। প্রতিদিন পায়ে বেঁধে বেঁধে বালি ঘরের মধ্যে চলে আসে। তারপর আমি দুপুরবেলা রান্না করেছিলাম যা যা, তা একটু তোমাদের দেখিয়ে দিলাম। শনিবার বাড়িতে নিরামিষের দিন রান্না করেছিলাম সয়াবিনের তরকারি, কচু ভাজা, আর রান্না করেছিলাম ডাল। তোমাদের তো আমি এর আগেই বললাম যে সকাল থেকেই যে রৌদ্র পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি সকাল সকাল রান্নাটা সেরে নিই দুপুরে। তারপর আমি আমের সিজন যেহেতু, একটা আম কেটে একটা রুটি বানিয়ে ছেলেকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়ার পরে চলে এলাম আমি বিছানা গোছাতে। ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছানোর পরে আবার সেই একই রকমের কাজ সবার ক্ষেত্রেই যেটা থাকে, সবাইকেই করতে হয়। তারপর সব কাজ বাজ সেরে আমি দুপুরবেলা স্নান করে চলে এলাম রুমে। তো এই আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।